afternoon students. Without wasting much time, today's class is diphtheria and whooping cough. So there is actually two class, one is diphtheria and second is whooping cough. These two are closely related due to the combined vaccination available in the National Immunization Schedule, that is the DPT vaccine, diphtheria, pertussis and toxoid, DPT, the combined vaccine. So at first, let's gather some knowledge about diphtheria. So it is an acute infectious disease caused by toxigenic strains of Corynebacterium diphtheriae. You have all learned about this diphtheria bacteria about in your previous MB. So there is the clinical symptoms, the demography, the vaccination, the cases, the controls and how to give isolation about the patients that are to be discussed in this diphtheria class. So three major clinical types have been described. One is anterior nasal, facial and laryngeal. এছাড়াও লোকালি স্কিনে একটা হয়, সেটাকে স্কিন ডিপথেরিয়া বলা হয়। দো রেয়ার, মেবি সাম ডেভেলপড কান্ট্রি ইট ইজ স্টিল হ্যাপেনিং। And কেন হয়? Because the bacilli multiply locally, usually in the throat, and elaborate a powerful exotoxin, the diphtheria toxin, that produce a pseudo membrane, that is a greyish or yellowish membrane or false membrane, commonly over the tonsils, pharynx or larynx or at the site of implantation, with well defined edges, and membrane cannot be wiped out. কি হবে যদি আমি ওয়াইপ করি, মেমব্রেনটা তুলতে চেষ্টা করি, কি হবে? ব্লিড করবে, ব্লিডিং হবে। তাহলে এই সিউডো মেমব্রেন বা ফলস মেমব্রেন যেটা, সেইটা আমরা তুলতে পারবো না। প্রথমে তুলতে পারবো যখন ফার্স্ট ফর্মেশন হবে, পরে তুলতে পারবো না। গ্রেইশ বা হোয়াইট হয়ে গেলে তখন তুলতে গেলে ব্লিড করবে। ওর সারাউন্ডিংয়ে একটা এরিথিমা থাকে, টিস্যু সোয়েলিং থাকে আর মার্ক ইনফ্লামেশন থাকে, কনজেশন, এডিমা, লোকাল টিস্যু ডিস্ট্রাকশন, এনলার্জমেন্ট অফ দ্য রিজিওনাল লিম্ফ নোড, এটাকে বুল নেক বলা হয়। গলাটার লিম্ফ নোডগুলো বড় হয়ে যাবে, এরকম বড় হয়ে বুল নেক হয়ে যাবে। সাইন্স অ্যান্ড সিমটমস অফ টক্সিমিয়া, fatality rate on the average is about 10%, which has changed little in the past decade in untreated cases and in children under 5 years of age. 1 out of 5 children who get diphtheria dies. কেন মারা যায়? অক্সিজেন না যেতে পারে, সিউডো মেমব্রেন মানে অবস্ট্রাকশন করে দেবে, অবস্ট্রাকশন অফ এয়ারওয়ে। তাহলে সেই অবস্ট্রাকশন অফ এয়ারওয়ে করে দিলে কি হবে? ইমিডিয়েট ট্রাকিওস্টমি করতে হবে, শ্বাস দিতে হবে, যে করে হোক ইনটিউবেট করতে হবে, ভেন্টিলেটর দিতে হবে বা আমাকে অক্সিজেন দিতে হবে, যেভাবে হোক। যেটা অক্সিজেন মানে নাসাল অক্সিজেন নয়, একদম লাংসে। তাহলে ভেন্টিলেটর অ্যাপ্লাই করতে হবে, হয় ইনটিউবেট করে দিতে হবে আর না হলে ট্রাকিওস্টমি করে দিতে হবে। ওয়ার্ল্ডের সিনারিওটা কীরকম? ইট ইজ এ রেয়ার ডিজিজ ইন মোস্ট ডেভেলপড কান্ট্রিজ ওয়িং টু রুটিন চিলড্রেন ভ্যাকসিনেশন। আমাদের কান্ট্রিতে বহুদিন ধরে ডিপিটি ভ্যাকসিনেশন হয়, সো ইট ইজ স্টিল রেয়ার। In countries where satisfactory vaccination schemes have been instituted, the disease has so declined that it is no longer regarded as a public health problem. তাহলে পাবলিক হেলথ প্রবলেম কিন্তু এটা বেশিরভাগ জায়গাতে নয়। However, the disease is seen occasionally among non-immunized children in developed countries. Improved socio-economic conditions are changing the epidemiology of diphtheria. Natural immunity তে সেরকম চেঞ্জেস হয়নি। Frequent skin infection with ডিপথেরিয়া আগে হতো, এটাও স্টিল এখন খুব লেস কমন। কেন হতে পারে? যদি ইরেগুলার সাপ্লাই অফ ভ্যাকসিন, মানে কি মেনলি ওয়েনিং ইমিউনিটি অফ অ্যাডাল্টস অর চিলড্রেন, ইমিউনিটি যদি কোনো কারণে ডিক্রিজ করে, সিস্টেমিক কারণ হতে পারে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ হতে পারে। ইমিউনিটি হ্যাম্পার্ড হয় ডিউ টু দ্য ল্যাক অফ ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন কেন হ্যাম্পার্ড হলো? ভ্যাকসিন দিতে পারিনি, কোনো জায়গায় একটা মাস ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, সেখানে বন্ধ আছে ভ্যাকসিনেশন, সেই সময় ডিপথেরিয়া হতে পারে। এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস কি? এজেন্ট Corynebacterium diphtheria, gram positive, non-motile organism, no invasive power but produces a powerful exotoxin,
চারটে টাইপের ডিপথেরিয়া ব্যাসিলাই ডিফারেন্সিয়েট করা যায়, গ্রেভিস, মাইটিস, বেলফান্টি, ইন্টারমিডিয়াস, অল প্যাথোজেনিক টু ম্যান। ইন জেনারেল গ্রেভিস ইনফেকশন টেন্ড টু বি মোর সিভিয়ার দেন মাইটিস ইনফেকশন, তাহলে এইটা সবচেয়ে বেশি গ্রেভিস। নট অল দ্য স্ট্রেনস অফ দ্য অর্গানিজম আর টক্সিজেনিক, সবগুলো টক্সিক নয়। কি করে টক্সিক হয়? কোনো একটা ব্যাকটেরিয়া ফাজের মধ্যে দিয়ে যখন যায় তখন। There is evidence that a non-toxigenic strain may become toxigenic when exposed to a particular bacteriophage, the beta phage, carrying that gene for toxin production. সেইটা ওখানে ইমপ্ল্যান্ট করে দেয় টক্সিন জিনটা, তারপরে টক্সিন বেরোতে শুরু করে। এটা প্রাইমারিলি এক্সোটক্সিন। মনে রাখবে ডিপথেরিয়ার এক্সোটক্সিন, পার্টুসিসের এক্সো এন্ডো দুটোই। ডিপথেরিয়ার এক্সো আর পার্টুসিসের এক্সো এন্ডো দুটোই। The toxin can affect the heart leading to myocarditis or the nerves leading to paralysis, sensitive to penicillin, readily killed by heat and chemical agents, and may survive short periods in dust and fomites. বাইরে এনভায়রনমেন্টে শর্ট পিরিয়ড বেঁচে থাকতে পারে ধুলোতে অথবা ফোমাইটে। কজ কি? সোর্স অফ ইনফেকশন মে বি এ কেস অর এ ক্যারিয়ার। তাহলে আরেকটা ডিফারেন্স এখান থেকে জেনে রাখ, ডিপথেরিয়ার ক্যারিয়ার হতে পারে, পার্টুসিসের ক্যারিয়ার হয় না। সো দিস ইজ অলসো এ ডিফারেন্স। ডিপথেরিয়া হ্যাজ কেসেস অ্যান্ড ক্যারিয়ার্স, পার্টুসিস ওনলি হ্যাভ কেসেস, নো ক্যারিয়ার্স। ডিপথেরিয়ার ক্ষেত্রে কেস ক্যারিয়ারের রেশিও কিরকম? 95 ক্যারিয়ার্স 5 কেসেস অনলি। তাহলে 100টা ডিপথেরিয়া কেসের মধ্যে 95টাই ক্যারিয়ার, 5টা মাত্র কেস। Range from subclinical to frank clinical cases. Mild or silent infection may exhibit no more than a mere running nose or sore throat. These cases play a more important role than frank case in spreading the infection. Carriers are common source of infection, case gulo noy. The ratio is estimated to be 95 carriers for 5 clinical cases. Carriers may be temporary or chronic, nasal or throat carriers. কোনটা বেশি ইনফেক্টিভ, নাসাল ক্যারিয়ার না থ্রোট ক্যারিয়ার? অবভিয়াসলি নাসাল ক্যারিয়ার। হাঁচি হবে, কথা বলবো, সবকিছু নাসাল ক্যারিয়ার থেকে বাইরে সারাউন্ডিং এ বেরোবে। নাসাল ক্যারিয়ার্স আর পার্টিকুলারলি ডেঞ্জারাস অ্যাজ সোর্স অফ ইনফেকশন বিকজ অফ ফ্রিকোয়েন্ট শেডিং অফ অর্গানিজম ইনটু দ্য এনভায়রনমেন্ট দেন ডু থ্রোট ক্যারিয়ার্স। টেম্পোরারি ক্যারিয়ার স্টেট মে লাস্ট ফর অ্যাবাউট এ মান্থ, ক্রনিকটা কতদিন? ফিউ মান্থস টু ইয়ার্স। এই ডিপথেরিয়া ডিজিজকে চাইনিজে বলা হয় 100 ডে কাফ, 100 দিনের কাশি। কেন বলা হয়? ফ্রিকুয়েন্টলি আগের দিনে এটা যখন হতো অ্যাটলিস্ট 3 মাস কাশি থাকতোই, 3 থেকে 4 মাস, সেই জন্য 100 ডে কাফ বলা হয়। এটা এমসিকিউ আসে। সো 100 ডে কাফ ইজ ডিপথেরিয়া। আচ্ছা, ইনসিডেন্স অফ ক্যারিয়ার্স ইন এ কমিউনিটি মে ভ্যারি ফ্রম 0.1 to 0.5%. ইমিউনাইজেশন ডাজ নট প্রিভেন্ট দ্য ক্যারিয়ার স্টেট। তাহলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন, ইমিউনাইজেশন ডাজ নট প্রিভেন্ট দ্য ক্যারিয়ার স্টেট। তাহলে ডিপিটিতে আমরা তার জন্য এটা দিচ্ছি, ভ্যাকসিনটা দিচ্ছি। দ্য ভ্যাকসিন প্রোটেক্টস ফ্রম হোয়াট? টক্সিন। এক্সোটক্সিনটার এগেনস্টে আমরা ভ্যাকসিন দিচ্ছি, তার জন্য অ্যান্টিটক্সিন তৈরি হচ্ছে। সেই অ্যান্টিটক্সিনটা ডিপথেরিয়ার যে টক্সিনটা ঢুকবে সেইটাকে নিউট্রালাইজ করবে। তাহলে আমাদের ডিপথেরিয়া ইনফেকশন হতে পারে, প্রবাবল। সেটা বেশিরভাগ সময় অ্যাসিমটোমেটিক অর ক্যারিয়ার অর মাইল্ডলি সিমটোমেটিক, কিন্তু সেটার জন্য ডিপথেরিয়া ফুল ব্লোন ডিজিজ হবে না, এক্সোটক্সিনটা নিউট্রালাইজ করে দেয়। ইনফেক্টিভ মেটেরিয়াল কি? নাসোফ্যারিঞ্জিয়াল সিক্রেশন, ডিসচার্জ ফ্রম স্কিন লিশন, contaminated fomite, possibly infected dust. Period of infectivity ki? Unless treated, period of infectivity may vary from 14 to 28 days from the onset of disease, but carriers may remain infective for much longer periods. যেহেতু chronic carrier হতে পারে, acute carrier হতে পারে, acute carrier for months আর chronic carrier up to years. A case or carrier may be considered non-communicable when at least 2 cultures properly obtained from nose and throat 24 hours effort are negative for diphtheria bacilli. তাহলে একটা লোক সে কেস হোক, কন্ট্রোল হোক, আইসোলেশনে থাকুক, পরপর দুটো তার থ্রোট আর নাসাল সোয়াব
কালচার যদি নেগেটিভ আসে ফর ডিপথেরিয়া 24 আওয়ার্স অ্যাপার্টে, মানে 24 ঘন্টার ডিফারেন্সে, তাহলে আমি বলবো যে ফ্রি অফ ডিপথেরিয়া। আর ওটা হচ্ছে একটা, যদি আইসোলেশনে থাকে সেখান থেকে বেরোনোর একটা পয়েন্ট অফ এলিমিনেশন, মানে কাট অফ পয়েন্ট, দুটো কালচার নেগেটিভ আসতে হবে। পোস্ট ফ্যাক্টর কি? ডিপথেরিয়া পার্টিকুলারলি এফেক্টস চিলড্রেন এজেড 1 to 5 years, তাহলে লেস দেন 5 years চিলড্রেন হচ্ছে মোর প্রোন টু ইনফেকশন ফর ডিপথেরিয়া। In countries where widespread immunization is practiced, a shift in age incidence has been observed from preschool to school age. Sex, কোনো biasness নেই, both sexes are equally addicted or affected by diphtheria. Immunity, infants born of immune mothers are relatively immune during the first few weeks or months of life. তাহলে মায়ের যদি ডিপথেরিয়া ভ্যাকসিন নেওয়া থাকে, তার যে বাচ্চা হবে সেই বাচ্চা অ্যাট বার্থ কিছু ম্যাটারনাল অ্যান্টিবডি পেয়ে যাবে, সেটা আপ টু ফিউ মান্থস তাকে প্রোটেক্ট করবে বাচ্চাকে। তারপরে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে 6 উইকস, 1.5 মাসে বাচ্চাকে ফার্স্ট ডিপিটি ইঞ্জেকশন দিই, যাতে ন্যাচারাল হিস্ট্রিতে কোনো গ্যাপ না থাকে। বিফোর আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন, large proportion of population in developing country were acquiring active immunity through inapparent infection, which resulted in widespread production of antitoxin in the population. The most members of the population except children were immune. তাহলে বড়রা সবাই ডিপথেরিয়ার ক্যারিয়ার ইনফেকশন হোক বা সিমটোমেটিক ইনফেকশন হোক অ্যান্টিটক্সিন প্রডিউস করে নেয়, কিন্তু বাচ্চারা করে না। By the age of 6 to 8 years, approximately 75% children in developing countries where skin infection with diphtheria are common have protective serum antitoxin level. তাহলে ডিপথেরিয়া বাই ডিফল্ট ইনফেকশন হয়েও অ্যান্টিটক্সিন প্রডিউস করে ইমিউন হয়ে যেতে পারে, কিন্তু সেটা লেটার পার্ট অফ লাইফ বা অ্যাডাল্টে বা অ্যাডোলেসেন্টে। ইন দ্য স্কুল এজ, প্রি স্কুল এজ আমাকে রুটিন ভ্যাকসিনেশনে দিতে হবে। Since diphtheria is principally the result of action of the toxin formed by the organism rather than invasion by the organism, resistance to the disease depends largely on the availability of specific neutralizing antitoxin in the bloodstream and tissue. সেই জন্য বললাম ক্যারিয়ার স্টেট প্রিভেন্ট করা যায় না, ডিজিজটা আটকানো যায় না। It is generally true that diphtheria occurs only in person who possess no antitoxin or less than 0.01 LF unit per ml. LF মানে কি? এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে। LF মিনস লো ব্লাডস ইউনিট পার ml। এটা কি? যে পরিমাণ অ্যান্টিটক্সিন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টক্সিনকে ফ্লেকুলেশন করতে লাগে, সেই ইউনিটটাকে 1 LF বলা হয়। ঠিক আছে, তো এটা একমাত্র ইউজ করা হয়, নর্মালি অনেক ভ্যাকসিন ইউজ করা হয়, কিন্তু ডিপিটিতে মেন এই 0.01 LF ইউনিট পার ml এর লেস যদি থাকে, তাহলে নন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ অ্যান্টিটক্সিন ইজ প্রেজেন্ট ধরে নেওয়া হবে। Assessment of immunity to diphtheria toxin for individual patient can best be made by review of documented diphtheria toxoid immunization and primary or booster immunization if needed. Environment key can occur in all season, although winter months favor its spread. Thus, শীতকালে স্প্রেড হওয়ার চান্সেস একটু বেড়ে যায়। মোড অফ ট্রান্সমিশন কি? মেনলি ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট কোনটা? হাঁচি বাই স্নিজিং, এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট নিউক্লি। It can also be transmitted directly to susceptible person from infected cutaneous lesion, ওই যে স্কিন লিশন গুলো হয়। ট্রান্সমিশন বাই অবজেক্টস, কাপ, থার্মোমিটার, টয়েস, পেন্সিল। বাচ্চার হয়েছে, হাঁচি হচ্ছে, মুখে একটা খেলনা চুষছে, সেইটা একটা অন্য বাচ্চা নিল, সেও চুষলো, হয়ে যাবে। Contaminated by the nasopharyngeal secretions of the patient is possible but only short period. Portal of entry, রেসপিরেটরি রুট হচ্ছে কমন, মোস্ট কমন। নন রেসপিরেটরি রুট কি আছে? একটা তো বললাম স্কিন, where cut, wound, ulcer not properly attended to। আর কি? আম্বিলিকাস নিউবর্নের, ওটা একটা খুব র সারফেস, কাটা হচ্ছে। যদি আনক্লিন কাট হয়, আনক্লিন হ্যান্ড হয়, আনক্লিন সারফেস হয়, আনক্লিন ব্লেড হয়, তাহলে ডিপথেরিয়ার চান্সেস আছে।
occasionally the ওই যে বললাম টক্সয়েড, তাহলে কি নিউবর্নের টিটেনাস টক্সয়েড বেশি হয়, টিটেনাস বেশি হয়, নিউনেটাল টিটেনাস। সিমিলারলি ডিপথেরিয়ারও টক্সিন, সেই জন্য ডিপথেরিয়ার চান্সও বেশি। The site of implantation may be the eye, genitalia or middle ear. Non-respiratory routes of infection are less common in developed countries where spread by droplet infection is more common. Incubation period 2 to 6 days, occasionally longer. 2 to 6 days, occasionally longer. মনে রাখবি ডিপথেরিয়া ইনকিউবেশন 2 to 6 days. ক্লিনিক্যাল ফিচার্স কি? রেসপিরেটরি ট্র্যাক্ট কতগুলো ফর্মে এইটা প্রেজেন্ট করে, ফ্যারিঙ্গোটনসিনাল, ল্যারিঙ্গোট্র্যাকিয়াল, নাসাল, কম্বিনেশনস দেয়ারঅফ। ফ্যারিঙ্গোটনসিলার হচ্ছে মেন, তার থেকে আরেকটু ডেঞ্জারাস ল্যারিঙ্গোট্র্যাকিয়াল, নাসালটা রিলেটিভলি ইজি, আর কম্বিনেশন। Pharyngotonsillar diphtheria usually have a sore throat, difficulty in swallowing, low grade fever at presentation, মানে typical common cold. Examination of the throat may show only mild erythema, localized exudate or a pseudomembrane. Just তৈরি হচ্ছে pseudomembrane-টা। The membrane may be localized or a patch of the posterior pharynx or tonsil may cover the entire tonsil or less frequently may spread to cover the soft and hard palates and the posterior portion of pharynx. Pseudomembrane ছবি দেখেছিস কখনো? ক্লিনিক্যাল কেস পাওয়া খুব ডিফিকাল্ট। এটা bull neck appearance. In the early stage, the pseudomembrane may be whitish and may wipe off easily. সহজেই হাত দিয়ে ছাড়ালে ছেড়ে যাবে। The membrane may extend to become thick, blue, white to grey, black and adherent. Attempts to remove the membrane result in bleeding. তাহলে যখন এরকম হয়ে যাবে, thick হয়ে যাবে, blue হয়ে যাবে, greyish হয়ে যাবে, তখন আমি ছাড়াতে চাইলে bleed করবে। A minimal area of mucosal erythema surrounds the membrane. Patient with severe disease may have marked edema on the submandibular area and the anterior portion of the neck along with lymphadenopathy, giving a characteristic bull neck appearance. Laryngotracheal diphtheria most often is preceded by pharyngotonsillar disease, usually associated with fever, hoarseness, croupy cough at presentation, and if the infection extend into bronchial tree, it is the most severe form of disease. Initially, it may be indistinguishable from viral epiglottitis or croup. Viral যে কোনো নিউমোনিয়ার থেকে এটা ডিস্টিংগুইশ করা ফার্স্টে কালচার না করলে ডিফিকাল্ট। Prostration and dyspnea soon follow because of the destruction caused by the membrane. This obstruction may even cause suffocation if not promptly relieved by intubation or tracheostomy. তাহলে ভেন্টিলেশনের জন্য ইন্টিউবেশন করতেই হবে, আর ট্রাকিওস্টমি না করলে এয়ারওয়ে ব্লকেজটা সরানো যাবে না। এইটা হচ্ছে pseudomembrane. The diphtheria bacilli within the membrane continue to produce toxin actively. তাহলে মেমব্রেন হয়ে গেছে, মেমব্রেনের ভেতরে ডিপথেরিয়া ব্যাসিলাই আছে, সে কিন্তু টক্সিন প্রডিউস করে যাচ্ছে কন্টিনিউয়াস। এই টক্সিনটা অ্যাবজর্ব হচ্ছে রেডিলি, রেজাল্ট করছে ডিস্ট্যান্ট টক্সিক ড্যামেজ, particularly parenchymatous degeneration, fatty infiltration, necrosis in heart muscle মানে মায়োকার্ডাইটিস যেটা বলছি আমি। এছাড়াও liver, kidney, adrenal sometimes accompanied by gross hemorrhage. Irregularities of cardiac rhythm indicate damage to heart. Later there may be difficulties with vision, speech, swallowing or movement of the arms and leg. কেন নার্ভ ডিস্ট্রাকশন হতে পারে, তাহলে মুভমেন্টও করা যাবে না। The toxin also produces nerve damage resulting often in paralysis of soft pelage, eye muscle, extremities. Patients who survive complication recover completely. তাহলে সার্ভাইভ করার জন্য এখানে কি দিতে হবে, কি দিতে হবে বল? হ্যাঁ মেডিসিন তো বটে, কি মেডিসিন স্পেসিফিক্যালি? এই যে কি যাচ্ছে টক্সিন, তাহলে অ্যান্টিটক্সিন দিতে হবে আমাকে, ঠিক আছে, এটাই মেন। Nasal diphtheria আমি বললাম, mildest form of the respiratory diphtheria, usually localized to the septum or turbinates of one side of the nose. Occasionally membrane may extend into the pharynx. Non-respiratory mucosal surface, that is conjunctiva genitals, may also be sites of infection. Cutaneous diphtheria is common in tropical areas. It often appears as a secondary infection of previous skin abrasion or infection. Previous কোনো কাট থাকলে তাতে একটা এরকম
যেরকম সিউডোমেমব্রেন সেরকম একটা প্যাচ যদি তৈরি হয় তাহলে সাসপেক্ট করতে হবে যে এটা ডিপথেরিয়া স্কিন ইনফেকশন হতে পারে। দ্য প্রেজেন্টিং লিশন এই যে এরকম, often an ulcer may be surrounded by erythema and covered with a membrane. Patients generally seek treatment because of the chronicity of the skin lesion. Control of diphtheria case, তাহলে ফার্স্টলি অ্যাক্টিভ সার্চ ফর কেসেস এন্ড ক্যারিয়ার শুড স্টার্ট ইমিডিয়েটলি অ্যামং ফ্যামিলি অ্যান্ড স্কুল কন্ট্যাক্ট। বাচ্চাদের হয় প্রি স্কুল আর স্কুল এজ, লেস দেন 5, 6 to 8 ম্যাক্সিমাম, তাহলে তার স্কুল কন্ট্যাক্ট আর ফ্যামিলি মেম্বারদের আমি ফার্স্টে সার্চ করব। Carriers can be detected only by culture method. Swab should be taken from both the nose and throat and examined by culture methods of diphtheria bacilli. ওই যেটা করেছিলাম RT-PCR for the COVID, same. The test should be made for the virulence of organism. Isolation, all cases, suspected cases, carriers should be promptly isolated, preferably in a hospital for at least 14 days, 2 to 6 days incubation period বলেছিলাম আমি, তাহলে ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড ইজ 6 ডেজ, তার ডাবল হচ্ছে 12 ডেজ, সেই জন্য 14 ডেজ বলা হয়। ইনকিউবেশন পিরিয়ডের ডাবল অবশ্যই হতে হবে আইসোলেশন পিরিয়ড। or until proved free of infection, at least 2 consecutive nose or throat swabs taken 24 hours apart should be negative before terminating isolation. তাহলে পরপর 24 hours এর গ্যাপে দুটো সোয়াব থ্রোট নাসাল নেগেটিভ এলে তবে আমি আইসোলেশন থেকে বাদ দেবো, মানে সে আবার নর্মালি মিশতে পারবে সবার সাথে। ট্রিটমেন্ট যেটা আমি বললাম, when diphtheria is suspected and diphtheria antitoxin should be given without delay. তাহলে diphtheria antitoxinটা কি? It is actually a passive immunization, তাই তো? অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা আলাদা, ওটা আমি বলবো। এটা প্যাসিভ, মানে ডাইরেক্ট গিয়ে যে টক্সিনটা আছে ওটাকে নিউট্রালাইজ করছে। কিভাবে দেওয়া হয়? আইভি হতে পারে, আইএম হতে পারে, ডোজ রেঞ্জিং ফ্রম 20,000 to 1 lakh ইউনিট অর মোর ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি। ফার্স্টেই একটা যেরকম যে কোনো অ্যান্টিবায়োটিকের স্কিন টেস্ট করা হয় দেখার জন্য যে অ্যান্টিবায়োটিকটা আমার বডি অ্যাকসেপ্ট করবে কিনা, কোনো অ্যালার্জি আছে কিনা। সিমিলারলি এটাও 0.2 ml একটা সাবকিউটেনিয়াস দেওয়া হয় টু ডিটেক্ট সেন্সিটাইজেশন টু হর্স সিরাম, মানে হর্স সিরামের মধ্যে দিয়ে অ্যান্টিটক্সিনটা বানানো হয় তো ঘোড়াতে ইনজেক্ট করে, তো সেই জন্য হর্স সিরামে কোনো অ্যানাফাইলেকটিক রিয়াকশন হচ্ছে কিনা, খুব রেয়ারলি হয় কিন্তু হয়, সেইটা দেখার জন্য সাবকিউটেনিয়াস দেওয়া হয়। For mild early pharyngeal or laryngeal disease, the dose is 20 to 40,000 units. For moderate nasopharyngeal disease, 40 to 60,000 units. And for severe, extensive or old, that is more than 3 days old diphtheria, তার জন্য 80,000 to 1 lakh unit antitoxin দেওয়া হয়। In addition to antitoxin, every case should be treated with penicillin or erythromycin. Erythromycin is the drug of choice for 5 to 6 days according to body weight and in BD dose, that is twice daily dose. Carriers should be treated with 10-day course of oral erythromycin, which is the most effective drug for treatment of carriers. এরপরে contacts merit special attention. They should be throat swabbed and their immunity status determined. Different situationের জন্য different protocol আছে, যেমন ধর ফার্স্ট ডে where primary immunization or booster dose was received within the previous 2 years, no further action would be needed. তাহলে ডিপথেরিয়া ডিপিটির সেকেন্ড বুস্টার ডোজ দেওয়া হয় মোটামুটি 5 ইয়ার্স কমপ্লিট হলে, 6 ইয়ার্সে, তাহলে 8 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমি দেবো না, তার দেখলাম সমস্ত কমপ্লিট করা আছে, দেবো না। where primary course or booster dose of diphtheria toxoid was received more than 2 years before, 9 ইয়ার্সে হয়েছে, ও নিয়েছিল 5 ইয়ার্স, তাহলে 2 ইয়ার্স পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কি দেবো? only a booster dose of diphtheria toxoid need be given. Non-immunized close contact should receive prophylactic penicillin or erythromycin, তার সঙ্গে 1000 to 2000 unit of diphtheria antitoxin and actively immunized against diphtheria. তাহলে যেগুলো ইমিউনাইজ ছিলই না তাদেরকে আমি ড্রাগ দিলাম, ওরাল ড্রাগ এরিথ্রোমাইসিন, তার সঙ্গে অ্যান্টিটক্সিন দিলাম 1000 থেকে 2000, তার সঙ্গে ভ্যাকসিনেশন স্টার্ট করে দিলাম। অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে ভ্যাকসিনেশন, প্যাসিভ হচ্ছে অ্যান্টিটক্সিন। ভ্যাকসিনেশনটা কি সেটা সেপারেট গাইডলাইন আছে, ওটা ভ্যাকসিনেশনে বলছি।
Contact should be placed under medical surveillance and examined daily for evidence of diphtheria for at least a week after exposure. তাহলে এক্সপোজারের পর একটা দিন একটা উইক প্রতিদিন থ্রোট সোয়াব ও নাসাল সোয়াব দেখা হবে চেক করে করে, তারপরে রিপিটেড প্রতি উইকলি দেখা হবে ফর সেভারাল উইকস। সেভারাল উইকসটা কত? 14 ডেজ তো অবশ্যই। কমিউনিটিতে কি করব? দ্য অনলি এফেক্টিভ কন্ট্রোল ইজ বাই অ্যাক্টিভ ইমিউনাইজেশন উইথ ডিপথেরিয়া টক্সয়েড অফ অল ইনফ্যান্টস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন লাইফ as scheduled with subsequent booster dose every 10 years thereafter. Every 10 years thereafter তো এটা একটা গাইডলাইন, আমাদের ন্যাশনাল গাইডলাইন আলাদা হিসেবে সাজানো, প্রত্যেক কান্ট্রির আলাদা। The aim should be to immunize before the infant loses his maternally derived immunity so that there will be continuous protection from birth without any gap in immunity to natural disease. তাই যে বললাম, মা যদি প্রোটেক্টেড থাকে, মা যদি ডিপিটি পেয়ে থাকে, তার অ্যান্টিবডি বাচ্চার মধ্যে যাবে, সেটা বাচ্চা ফিউ মান্থস পর্যন্ত প্রোটেকশন দেবে, তারপরে আমি 6 উইকসে আবার দিয়ে দিচ্ছি, তাহলে কোনো গ্যাপ যেন না থাকে। আর ভ্যাকসিন বিং এ টক্সয়েড ইজ নট ডাইরেক্টেড এগেনস্ট অর্গানিজম, বলি একই জিনিস, এটা টক্সিনকে নিউট্রালাইজ করে, এটা অ্যান্টিটক্সিন। দেয়ারফর ইমিউনাইজেশন ডাজ নট প্রিভেন্ট দ্য ক্যারিয়ার স্টেট, consequently the non-immune individuals are not protected by a high level of population immunity. This implies that immunization rate must be maintained at a high level. তাহলে কমিউনিটিতে যদি ডিপিটির ইমিউনাইজেশন রেট বেশি থাকে, তার জন্য নন ইমিউনাইজড ইন্ডিভিজুয়াল প্রোটেক্টেড নয়, কারণ ডিজিজ প্রিভেন্ট করবে না, টক্সিনটা প্রিভেন্ট করবে, তাহলে প্রত্যেককে দিতে হবে। তাহলে এখানে ভ্যাকসিন এফিকেসিটা ম্যাটার করছে না, আর কতজনকে দিচ্ছি ম্যাটার করছে না, ইচ এন্ড এভরিওয়ানকেই দিতে হবে। ডিপথেরিয়া ইমিউনাইজেশন দেখ কম্বাইন্ড অর মিক্সড ভ্যাকসিন আছে, কিছু সিঙ্গেল ভ্যাকসিন আছে, অ্যান্টিসেরা আছে। অ্যান্টিসেরাটা কি ফার্স্টে বলে দিই, ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন, যেটা ওই ক্লিনিক্যালি ইউজ করা হয় যখন ফুল ব্লোন ক্লিনিক্যাল ডিজিজ হচ্ছে। অ্যাক্টিভ ইমিউনাইজেশনের জন্য আমরা কম্বাইন্ড ইউজ করি, ডিপিটি মেনলি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। ডিপিটি এটা হোলসেল পার্টুসিস দেওয়া আছে, DTPW, DTPA এটা হচ্ছে অ্যাসেলুলার পার্টুসিস, কখন হোলসেল দেওয়া হয় কখন অ্যাসেলুলার দেওয়া হয়, কিছু ডিফারেন্ট গাইডলাইন আছে, সেই অ্যাকর্ডিং দেওয়া হয়। ডিটি আর টিডি, এই ক্যাপিটাল ডিটিটা ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড, আর এইটাকে ডিটি বলা হয় না, টিডি বলা হয়, যেটাতে ডিটা স্মল টিটা ক্যাপিটাল, টিডি। এটা হচ্ছে অ্যাডাল্ট টাইপ অফ ডিপথেরিয়া, ঠিক আছে। কি ডিফারেন্স এর মধ্যে? ডিফারেন্স হচ্ছে এই ডিটিটা বাচ্চা মানে আপ টু 6 ইয়ার্স পর্যন্ত মেনলি দেওয়া হয়, তারপরে পেরিয়ে গেলে অ্যাডাল্টদের ক্ষেত্রে, অ্যাডাল্ট মানে এক্ষেত্রে 10 ইয়ার্স হচ্ছে অ্যাডাল্ট, 10 ইয়ার্সের পর থেকে 10, 12, 15-এ আর ডিটি, এই ডিটিটা দেওয়া হয় না, তখন টিডি দেওয়া হয়। কেন? ডিপিটি হোক, হোলসেল হোক, অ্যাসেলুলার হোক, বাচ্চাদের উইদাউট পার্টুসিস ডিটি হোক, সবগুলোতে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন থাকে 25 লোয়েবলার্স ইউনিট, 25 লোয়েবলার্স ইউনিট, কিন্তু টিডি বা অ্যাডাল্ট টাইপে থাকে অনলি 2। তাহলে বড়দের লাগে টিটেনাস টক্সয়েড বেশি, ডিপথেরিয়ার টক্সয়েডটা খুব কম, অনলি 2। বাচ্চাদের উল্টো রিভার্স, বাচ্চাদের ডিপথেরিয়াটা 25 লাগে, 25 লোয়েবলার্স ইউনিট, সেই জন্য ডিটা বড়। ওই যে আমি বললাম ডিপথেরিয়া বড়দের ক্ষেত্রে সেরকম কজ অফ কনসার্ন নয়, সেই জন্য এটা এত কম দেওয়া থাকে। সিঙ্গেল ভ্যাকসিনের নাম শুধু জেনে রাখ, এগুলো এখন ইউজ হয় না, কারণ কি প্রচুর পরিমাণে এগুলো সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট বা ওই যেটাকে AFI বলে, অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন ছিল, ওই জন্য এগুলো এখন ডিসকন্টিনিউয়েড। ফর্মাল টক্সয়েড, অ্যালাম প্রেসিপিটেড, পিউরিফাইড টক্সয়েড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইসব। তাহলে ডিপিটি ভ্যাকসিন যেটা এখন মেনলি ইউজ করা হয়, এটা হচ্ছে প্রিপারেশন অফ চয়েসিস ডিপিটি। কেন? ফার্স্টলি বিকজ দ্য ইনফ্যান্ট ক্যান বি ইমিউনাইজ সিমালটানাসলি এগেনস্ট 3 ডিজিজ, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হুইচ ইজ এ গ্রেট গেইন অ্যাডমিনিস্ট্রেটিভলি। ভ্যাকসিন কম লাগছে, খরচা কম, একই সেটিংয়ে একটা বাচ্চাকে আমি 3টে ডিজিজ থেকে প্রোটেক্ট করতে পারছি। সো দিস ইজ দ্য মেইন কজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সুপিরিয়রিটি। Secondly, the pertussis component in DPT vaccine enhances the potency of the diphtheria toxoid.
পার্টুসিসের কি বললাম, এক্সোটক্সিন থাকে, এন্ডোটক্সিন থাকে, ডিপথেরিয়ার এক্সো, তাহলে ডিপথেরিয়ার এই এক্সোটক্সিন তার এগেনস্টে যে অ্যান্টিটক্সিন সেইটার এফিকেসিটা বাড়িয়ে দেয় পার্টুসিস থাকলে, সেই জন্য ডিপিটিতে পিটা দেওয়া হয়। টু টাইপস অফ ডিপিটি, একটা প্লেন, একটা অ্যাডজর্ব। এখন আমরা অ্যাডজর্বই ইউজ করি, এটা WHO এর গাইডলাইন। Adsorption is usually carried out on a mineral carrier like aluminium phosphate or hydroxide, or aluminium phosphate or aluminium hydroxide. Studies have shown that adsorption increases the immunological effectiveness of the vaccine. The WHO recommends that only adjuvant DPT preparations be utilized in immunization program. প্লেনটা বারণ করা হয়েছে, ঠিক আছে, একদম এই মিনারেল ক্যারিয়ার দেওয়া, অ্যাডজুভেন্ট দেওয়া, সেগুলো ইউজ করতে হবে। স্টোরেজ কি, লাইক অল ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিন ইজ স্টোরড বিটুইন 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সব ভ্যাকসিনে তো তাই, এটা কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন, তাহলে একদম ডিপ ফ্রিজে রেখে দিলে, একদম বরফের কাছে রেখে দিলে ফ্রোজ হয়ে যাবে। শুড নট বি ফ্রোজেন, should be used before the date of expiry indicated on the vial. When issued to a sub-center, the vaccine should be used within a week. আর potency লস করে যাবে যদি আমি রুম টেম্পারেচারে বেশিক্ষণ রেখে দিই, এখানে নিয়ে এসে রেখে দিলে ঘন্টা 4 পরে potency চলে যাবে। Optimum age, it has been found that young infants respond well to immunization with potent vaccines and toxoid even in the presence of low to moderate levels of maternal antibody. Accordingly, the Global Advisory Group of Expanded Program on Immunization (EPI) has recommended that DPT vaccine can be safely and effectively administered as early as 6 weeks after birth. তাহলে সবচেয়ে আগে যেটা এফেক্টিভলি দেওয়া যায় সেটা হচ্ছে 6 উইকস, দেখা গেছে এটা স্টাডি করে। আর ওই ম্যাটারনাল অ্যান্টিবডি মোটামুটি 6 উইকস পর্যন্ত চালিয়ে দেয়, প্রোটেক্ট করে দেয়। তাহলে 6 উইকস হচ্ছে ফার্স্ট যখন আমরা দেব। Number of dose কি, 3 doses of DPT, each of which is usually 0.5 ml, should be considered optimal for primary immunization associated with higher, more sustained levels of diphtheria and tetanus antitoxin and acceptable level of pertussis protection, that is vaccine efficiency 70%. তাহলে বললাম আমি ডিপথেরিয়ার জন্য ভ্যাকসিনেশন নাম্বারটা ইম্পর্টেন্ট, সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, ভ্যাকসিন এফিকেসি যথেষ্ট ভালো। পার্টুসিসের জন্য ভ্যাকসিন এফিকেসি ভালো নয়, সবাইকেও যদি করি অনলি ভ্যাকসিন এফিকেসি ইজ 70%, সেটা কার, পার্টুসিস কম্পোনেন্টটা, মানে ডিপিটির পার্টুসিস কম্পোনেন্টটা পার্টুসিস প্রিভেন্ট করবে 70% এফেক্টিভ, কিন্তু মোর দ্যান 95 বা 90 অবশ্যই সেটা হচ্ছে ডিপথেরিয়ার জন্য, এই 70টা হচ্ছে ফর পার্টুসিস। ইন্টারভাল বিটুইন ডোজেস 1 মান্থ অর 4 উইকস, ঠিক আছে, ভ্যাকসিনেট 4 উইকসকে 1 মান্থ ধরা হয়, 28 দিন। The current recommendation is to allow an interval of 4 weeks between the 3 doses with a booster injection at 1.5 year to 2 years, followed by another booster DT only at the age of 5 to 6 years. Studies have shown that 2-month intervals do not offer any advantage over 1-month interval for protection against diphtheria and tetanus and may not enhance pertussis protection. On the other hand, shorter interval confer protection at an early age, which may be particularly important in pertussis control. তাহলে এটাও একটা থাম্ব রুল, যে কোনো ভ্যাকসিনের জন্য লাইভ ভ্যাকসিন যদি হয় দুটো, তাহলে তার মধ্যে অ্যাটলিস্ট 3 উইকসের গ্যাপ রাখতে হয়, 21 ডেজ। তাহলে 4 উইকস হচ্ছে সেফ, সেই জন্য 4 উইকস ধরা হয়। এক্ষেত্রে দুটো ডিপিটির মাঝে যদি আমি 2 মান্থের গ্যাপ রাখি, একের জায়গায় 2 মাস, তাহলে ডিজায়ার্ড যে টাইটার সেইটা অ্যাচিভ করতে লেট হবে, 2 2 4 4 2 6, মানে 6 মাস বাচ্চার বয়স হবে যখন, তখন সিগনিফিকেন্ট টাইটারে পৌঁছবে। তাহলে তখনই আমি কার বললাম একই ভ্যাকসিনের পোটেন্সি কম, এফিকেসি কম, তাহলে যে পার্টুসিস, তাহলে পার্টুসিসটা 6 মাসে গিয়ে পরে একটু অ্যাডিকুয়েট হবে, আর এইটাতে 3.5 মাসে হয়ে যাবে, 6 সপ্তাহ 10 সপ্তাহ 14 সপ্তাহ, 14 সপ্তাহ মানে 3.5 মাস, তাহলে নিয়ারলি বাচ্চার তার হাফ বয়সের মধ্যে অনেকটা প্রোটেক্টেড হয়ে যাবে, সেই জন্য 1 মান্থ গ্যাপটাই রাখা হয়েছে। মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, একদম ডিপ ইন্ট্রামাসকুলার ইনজেকশন, বাকিগুলো আমি বলছি না। কোথায় দেওয়া হয় ডিপিটি, থাই, কোন থাইতে দেওয়া হয়, লেফট অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মিড থাই, তাই তো, বাচ্চাদের হাতের থেকে পায়ে মাসল বেশি থাকে, ওই জন্য হাতে কখনোই দেওয়া হয় না,
পায়ের মাসেলে দেওয়া হয়, ডিপিটি দেওয়া হয় না, কি দেওয়া হয়, পেন্টা, তার মধ্যে ডিপিটি থাকে পেন্টার মধ্যে। তাহলে মনে রাখবি ল্যাটারাল অ্যাসপেক্ট অফ লেফট থাই। রিঅ্যাকশনস কি হয়, ফিভার অ্যান্ড মাইল্ড লোকাল রিঅ্যাকশনস ফলোইং ডিপিটি ভ্যাকসিন আর কমন, হবেই, জ্বর আসবেই, একটু ব্যথা হবেই। It is estimated that 2 to 6% of vaccinees develop fever of 39 degrees centigrade or higher, and 5 to 10% experience swelling, induration or pain lasting more than 48 hours. In studies in USA and Australia, about 50% of children had local reaction. তাহলে 50% এর বেশি বাচ্চার লোকাল রিঅ্যাকশন হবেই, ডিপিটির রিঅ্যাকশন হবে না মিনিমাম, এটা হয় না। এরপরে আসি একটা অন্য কথায়, ধর পেন্টাতে আছে ডিপিটি, হিপ, হেপাটাইটিস বি, এটা দেয়া হচ্ছে 10, তার আগে 6, পরে 14, তাহলে পেন্টা দেয়া হচ্ছে 3টে, 6, 10, 14। দেখা গেছে ডিপিটি অ্যালোনের থেকে পেন্টা সাইড এফেক্ট কম, সারপ্রাইজিংলি জ্বর কম আসে, ব্যথা কম হয়, লোকাল রিঅ্যাকশন ইন্ডিউরেশন কম হয়। কিন্তু ওই যে একটা বললাম আমি কি বুস্টার দিতে হবে, ফার্স্ট বুস্টার 18 মান্থে, এটা আমাদের গাইডলাইনে মানে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের গাইডলাইনে বলা আছে 16 থেকে 24 মাসের মধ্যে, বিটুইন 16 মান্থ টু 24 মান্থ, রাফলি আমি 1.5 বছর ধরছি। সেই সময় কিন্তু আর পেন্টা দেওয়া হয় না, দেওয়া হয় ডিপিটি। তাহলে সেই সময় যে ডিপিটি দেওয়া হয় তাতে কিন্তু ডিপিটির যে সাইড এফেক্ট পেন্টার থেকে বেশি হয়। তাহলে ডিপিটিতে অরিজিনালি একটু সাইড এফেক্ট হয়, সামান্য পেন হয়, একটু ব্যথা, একটু জ্বর আসে, কিন্তু সেগুলো এমন কিছু না যে ভ্যাকসিন দেওয়া যাবে না বা ডিসকন্টিনিউ করতে হবে। তার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যেগুলো হলে ভ্যাকসিনটা তখন না হবে, সেটা খুব রেয়ারলি ঘটে। আদারওয়াইজ ঠিকঠাক ডোজে রেগুলার প্যারাসিটামল অ্যান্ড কোল্ড স্পঞ্জিং উইথ ক্লিন আইস sufficient for managing the adverse effects. Most severe complication following DPT immunization are neurological, encephalopathy hote pare, prolonged convulsion hote pare, infantile spasm, seizure disorder hote pare, and Ray's syndrome hote pare, and are thought to be due to primarily to the pertussis component of the vaccine. This is more important. জাগ নষ্টের গোড়া গাই সব পার্টুসিস, নট ডিপথেরিয়া। তাহলে এই যে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সেস গুলো হয়, কনভালশন হয়, এগুলো মেইনলি পার্টুসিসের জন্য হয়। রিস্ক কত, 1:1,70,000 ডোজেস অ্যাডমিনিস্টার্ড। কন্ট্রাইন্ডিকেশন কি, মাইনর ইলনেস সাচ এস কাফ, কোল্ড, মাইল্ড ফিভার আর নট কনসিডার্ড কন্ট্রাইন্ডিকেশন টু ভ্যাকসিনেশন। Only such children who are seriously ill or need hospitalization are not vaccinated. এটা যে কোনো ভ্যাকসিনের জন্যই, মিনিমাম একটু ফিভার, একটু ডায়রিয়া, একটু কমন কোল্ড, এটা ভ্যাকসিনের জন্য কন্ট্রাইন্ডিকেশন নয়। একদম সিরিয়াসলি ইল হসপিটালাইজড বাচ্চাগুলোকে বাদ দেওয়া হয় টিল রিকভারি। ডিপিটি শুড নট বি রিপিটেড ইফ এ সিভিয়ার রিঅ্যাকশন অকার্ড আফটার এ প্রিভিয়াস ডোজ। এটাও অন্য ভ্যাকসিনের জন্য সেম। যদি ওই ভ্যাকসিনের কোনো কম্পোনেন্টে ওই বাচ্চার কিছু আগে রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে ডিপিটির জন্য সেটা যদি হয় তাহলে বাদ। Such reactions include collapse, shock like state, persistent screaming episode, temperature above 40 degree, convulsion, neurological symptom, anaphylactic reaction. In case of DPT, subsequent immunization with DT only is recommended without the pertussis component. তাহলে যখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে 6 সপ্তাহে হোক বা 10 সপ্তাহে হোক একটা ডিপিটি দিয়ে একটা কনভালশন এপিসোড হয়েছে, তারপরে যদি বাচ্চা মানে বাচ্চার প্যারেন্টস অ্যাসেলুলার পার্টুসিস সাপ্লাই নেই, অ্যাসেলুলার পার্টুসিস কিনতে হয়, ইট ইজ এ ভেরি কস্টলি ভ্যাকসিন কস্টিং অ্যাবাউট নিয়ারলি 4,000। তাহলে সেটা যদি দিতে না পারে বাচ্চাকে তখন টিডি অফার করা হয়। টিডি গভর্নমেন্ট সাপ্লাই থাকে, নর্মালি যদি নাও থাকে ইট ইজ ভেরি মিনিমাম প্রাইসড, ওই ₹40 এরকম। তাহলে সেক্ষেত্রে তখন বাচ্চাদের ডিটি দিয়ে দেওয়া হয়। ইন কেস অফ ডিপিটি সাবসিকুয়েন্ট ইমিউনাইজেশন ডিটি ইজ রিকোয়ার্ড। এই ডিটিটা কিন্তু বাচ্চাদের ডিটি, যাতে ডিপথেরিয়া 25 এলএফ থাকে, বড়দের টিডি নয়, এটা খেয়াল রাখবি।
local reaction at the site of injection or mild fever do not by themselves preclude the further use of DPT. তাহলে DPT তে আরেকটা খুব মেন হয়, সেটা হচ্ছে অ্যাবসেস হয়ে যেতে পারে, বা পা খুব বড় ফুলে গেছিল, যেখানে দেওয়া হয়েছে থাইতে একটা বড় অ্যাবসেস হয়ে গেছে, তার মানে এটা পরের বার দেওয়া যাবে না তা নয়, দেওয়া যাবে আফটার রিজলিউশন অফ দ্যাট অ্যাবসেস, অ্যাবসেসটা ঠিক হয়ে যাওয়ার পর। আচ্ছা, এইটাতে মেনলি যেটা বলা আছে সেটা আমি বলে দিচ্ছি। ধর 5 ইয়ার্সের ওপরে হয়ে গেছে বাচ্চার বয়স, সে একটাও ডিপিটি পাইনি, তাকে কি করব, 2 ডোজেস অফ ডিটি অ্যান্ড 1 বুস্টার ডোজেস অফ ডিটি। তাহলে তাকে ফার্স্ট থেকে আর ডিপিটি দিয়ে শুরু করব না, দুটো ডিটি দেবো আমি 1 মান্থ গ্যাপে, আর 1 বছর পরে আরেকটা ডিটি বুস্টার। 10 থেকে 12 বছর হয়ে গেছে, তাকে আর বুস্টার দেওয়ারও দরকার নেই, দুটো। আর 12 বছর হয়ে গেলে এই যে ডিটি, মানে যেটাকে আমি টিডি বললাম, যাতে ডিপথেরিয়ার পরিমাণ অনলি 2 LF 2 লেভেলার ইউনিট, টিটেনাসটা বেশি, সেইটা দেওয়া হয়। এখানে বলা আছে 2 LF ডিপথেরিয়া টক্সাইড অ্যাডাল্টের, বাচ্চাদের 25। সিঙ্গেল ভ্যাকসিন এখন ইউজ হয় না, বিকজ দিজ আর প্রোন টু গিভ রাইজ টু সিরিয়াস রিয়াকশন। অ্যান্টিসেরাটা সম্পর্কে একটু জেনে নে। Antitoxin prepared in horse serum is still the mainstay of passive prophylaxis also for the treatment of diphtheria. Dose কত ছিল? মাইল্ড ডিজিজের জন্য 20,000 to 40,000, মডারেটের জন্য 40 to 60, সিভিয়ারের জন্য 80 to 1 লাখ। আচ্ছা, এটা একটা কোয়ান্টিটেটিভ ফেনোমেনন। ধর এতখানি অ্যান্টিটক্সিন, সরি এতখানি টক্সিন আছে, এইটুকু অ্যান্টিটক্সিন আছে, তাহলে ডিপথেরিয়া হবে না হবে না? হবে। যতটা অ্যান্টিটক্সিন টক্সিন আছে ততটাই অ্যান্টিটক্সিন লাগবে। যদি অ্যান্টিটক্সিনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু হবে না। যে কারণে টিটেনাস টক্সয়েডের ফুল কোর্স নেওয়ার পরেও টিটেনাসের অ্যান্টি টিটেনাস সিরাম নিতে হয়। কখন জানিস? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা ভয়ানক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ধর হয়েছে, একটা পা ক্রাশ হয়ে গেছে, বা রেলে একটা পা কাটা পড়ে গেছে, বিভৎস অ্যাক্সিডেন্ট, এগুলো বড় অ্যাক্সিডেন্ট, ফ্যাটাল। সেক্ষেত্রে তাকে তার ধর আগের দিনে বা 1 সপ্তাহ আগে একটা টিটেনাস টক্সাইড একটা মাইনর কাটের জন্য নিয়েছিল, সেটাতে হবে না, তাকে অ্যান্টিটক্সিন সিরাম দিতে হবে টিটেনাস টক্সাইডের জন্য। ঠিক আছে, টেট গ্লোব বলা হয়, কস্টলি। সিমিলারলি এর জন্যও তাই, যতটা টক্সিন আছে অতটা অ্যান্টিটক্সিন লাগবে। এরপরে আমি চলে যাই তাড়াতাড়ি হুপিং কাফে। দিস ইজ দ্য পার্টুসিস acute infectious disease, usually of young children, caused by Bordetella pertussis, clinically characterized by an insidious onset of mild fever, irritating cough, gradually become paroxysmal with the characteristic whoop, loud crowing inspiration, often with cyanosis, vomiting. The spectrum of disease varies from severe illness to atypical and mild illness without whoop. The Chinese call it a 100-day cough. তাহলে সরি একটা ভুল ছিল, diphtheria is not the 100-day cough, whooping cough is the 100-day cough, because it may persist for several months, so the Chinese call it as 100-day cough. Epidemiological determinants, agent factor কি? Mainly Bordetella pertussis, আর small percentage of cases parapertussis, 5% parapertussis, 95% pertussis. Certain virus like adeno, parainfluenza are also implicated in the whooping cough syndrome, but their presence in cases of whooping cough is probably coincidental and not causal. Occurs in smooth rough phases, capsulated, non-capsulated form হয়, elaborates an exo and endotoxin. Clinical disease is associated with encapsulated phase 1 strain, are antigenically highly complex. 3টে মেজর অ্যাগ্লুটিনোজেন্স থাকে 1 2 3 with several minor agglutinogens. তাহলে অনেকগুলো 3টে অ্যাগ্লুটিনোজেন্স, অনেকগুলো মাইনর অ্যাগ্লুটিনোজেন্স থাকে। প্রোটেক্টিভ অ্যান্টিজেন নট নোন। ব্যাকটেরিয়াম সার্ভাইভস অনলি ফর শর্ট পিরিয়ড আউটসাইড দ্য হিউম্যান বডি। এখান থেকে আরেকটা জিনিস দেখ, বুঝতে পারবি, যেহেতু আমি বলছি দ্য নেচার অফ প্রোটেক্টিভ অ্যান্টিজেন ইজ নট নোন, তাহলে এর জন্য অ্যান্টিটক্সিন বানিয়ে লাভ আছে? নেই। সেই জন্য পার্টুসিসের কোনো অ্যান্টিটক্সিন নেই, আছে কিন্তু সেটা রেকমেন্ডেড নয় বা সেরকমভাবে ফ্রুটফুল নয়। সোর্স অফ ইনফেকশন, ইনফেক্টস অনলি ম্যান
source of infection is a case of pertussis. More often the source may be mild, missed or unrecognized cases. No evidence that the infection is ever subclinical. A chronic carrier state does not exist. Infective material also abundantly in nasopharyngeal bronchial secretion which are infective, or freshly contaminated object by such discharge are infective. সেটা টয়েস হতে পারে, থার্মোমিটার হতে পারে। Infective period কি? Whooping cough most infectious during the catarrhal stage. The infective period may be considered to extend for a week after exposure to about 3 weeks after the onset of paroxysmal stage. Although communicability diminishes rapidly after the catarrhal stage, asymptomatic chronic carriers are uncommon. তাহলে রাফলি প্রায় ইনফেকশন হওয়ার 1 উইক পর থেকে প্যারক্সিসমাল স্টেজ হয়ে যাওয়ার 3 উইকস পর্যন্ত এটা কমিউনিকেবল থাকে, কমিউনিকেবল পিরিয়ড থাকে, আর কোনো ক্রনিক ক্যারিয়ার থাকে না। সেকেন্ডারি অ্যাটাক রেটটা প্রচণ্ড বেশি, 90% ইন আনইমিউনাইজড হাউসহোল্ড কন্ট্যাক্টে। হোস্ট ফ্যাক্টর কি? Primarily a disease of infants and preschool children. Incidence is found below the age of 5 years. The median age developed country জন্য হচ্ছে 20 to 30 month আর ডেভেলপিং কান্ট্রির জন্য 50 মান্থ। উল্টো বললাম, 20 to 30 হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, 50 মান্থ ডেভেলপ। তাহলে অনেক ছোট বয়সে ডেভেলপিং কান্ট্রিতে হয় আর ডেভেলপ কান্ট্রিতে একটু বড় বয়সে হয়। হাইয়েস্ট মর্টালিটি যত ছোট থাকে, যেমন ইনফ্যান্ট বিলো 6 মান্থ, in older children, adolescent and adults এটা আনরেকগনাইজড থাকে বিকজ অফ ইটস অ্যাটিপিক্যাল কোর্স। ওই জন্য 5 ইয়ার্স 6 ইয়ার্স পেরিয়ে গেলে পার্টুসিস ভ্যাকসিনেশন রেকমেন্ডেড নয়। 10 ইয়ার্স আর 15 ইয়ার্সে অনলি অ্যাডাল্ট টাইপ অফ ডিপথেরিয়া অ্যান্ড টিটেনাস টক্সয়েড দ্যাট ইজ টিডি দেওয়া হয়, পার্টুসিস দেওয়া হয় না। সেক্স, ফিমেলস আর মোর এফেক্টেড দ্যান মেল চিলড্রেন। ইমিউনিটি, অ্যাডিকুয়েট ইমিউনাইজেশন, একটা ইমিউনিটি হয়ে যেতে পারে বা ইমিউনিটি গ্রো করতে পারে আফটার ইনফেকশন উইথ পার্টুসিস। সেকেন্ড অ্যাটাকস মে অলসো অকার ইন পার্সন উইথ ডিক্লাইনিং ইমিউনিটি বাট ইউজুয়ালি মাইল্ড। সেকেন্ড অ্যাটাক হলেও মাইল্ড হয়। পসিবল দ্যাট ফার্স্ট ডিফেন্স এগেন্স্ট পার্টুসিস ইনফেকশন ইজ দ্য অ্যান্টিবডি দ্যাট প্রিভেন্টস অ্যাটাচমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়া টু দ্য সিলি অফ দ্য রেসপিরেটরি এপিথেলিয়াম। তাহলে ভ্যাকসিনের কাজ এক্ষেত্রে অ্যান্টিটক্সিন নিউট্রালাইজ করা নয়, সিলিয়াতে আটকানো, সিলিয়াতে ওইটা অ্যাটাচমেন্ট হওয়া আটকানো। Infants are susceptible to infection from birth because maternal antibody does not appear to give them protection, আর প্যারাপার্টুসিস থেকে কোনো ক্রস ইমিউনিটি নেই। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা উইন্টারের সঙ্গে সঙ্গে স্প্রিংয়েও হয়, তাহলে দুটো সিজনে হতে পারে, উইন্টার অ্যান্ড স্প্রিং। ডিপথেরিয়া শুধু উইন্টারে ছিল বেশি, এটা উইন্টার উইথ স্প্রিং। এছাড়া ওভার ক্রাউডিং, সোশিও ইকোনমিক কন্ডিশনস, সেগুলো ভাইটাল রোল প্লে করে। রিস্ক অফ এক্সপোজার ইজ গ্রেটার ইন লোয়ার সোশ্যাল ক্লাসেস, যেখানে ওভার ক্রাউডিং বেশি। আর তার সঙ্গে আর একটা কি হতে পারে, যদি ইনডোর এয়ার পলিউশন বেশি থাকে, ইনডোর এয়ার সার্কুলেশন খারাপ থাকে, যেগুলো টিবির কারণ, সেটাও মেবি পার্টুসিসেরই কারণ। মোড অফ ট্রান্সমিশন, ড্রপলেট, একই ড্রপলেট ইনফেকশন আর ডাইরেক্ট কন্ট্যাক্ট। Each time the patient coughs, sneezes, talks, the bacilli are spread into a air. তাহলে একটা স্মল রুমে ইনফেক্টেড থাকলে বাকিরাও ইনফেক্টেড হয়ে যাবে। The role of fomites in the spread of infection appears to be very small unless they are freshly contaminated. বাচ্চারা তাদের প্লেমেট দিয়ে ইনফেক্টেড হয়ে যায়। এগুলো হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। ইনকিউবেশন পিরিয়ড 7 to 14 days but not more than 3 weeks. ডিপথেরিয়া ছিল 2 to 6 days, 2 to 6 days, 7 to 14 days, just double. Clinical course কি আছে? Produces a local infection, organism is not invasive, multiplies on the surface epithelium of the respiratory tract, causes inflammation, necrosis of mucosa leading to secondary bacterial invasion. তিনটে স্টেজ আছে, ক্যাটারাল, প্যারক্সিসমাল, কনভালেশন। ক্যাটারাল কোনটা? যেটা কমন কোল্ডের সেটাই। ইনসিডিয়াস অনসেট, ল্যাক্রিমেশন, স্নিজিং, কোরাইজা, অ্যানোরেক্সিয়া, ম্যালাইজ, হ্যাকিং, নাইট কাপ দ্যাট বিকামস ডায়ার্নাল। প্যারক্সিসমাল লাস্টিং ফর 2 to 4 weeks, characterized by burst of rapid consecutive coughs followed by deep
high pitched inspiration or whoop. It is usually followed by vomiting. In young infants it may cause cyanosis and apnea. বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট আর অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে পারসিস্টেন্ট কাফ মে বি দ্য অনলি ম্যানিফেস্টেশন অফ দ্য ডিজিজ। কনভালেসেন্ট স্টেজ কি লাস্টিং ফর 1 to 2 weeks, the illness generally lasts 6 to 8 weeks. কমপ্লিকেশন কি 5 to 6% কেসে হতে পারে, মোর ফ্রিকোয়েন্ট ইন ইনফ্যান্টস, লেস দ্যান 6 মান্থ হলে ডেথের চান্স বেশি থাকে, লেস দ্যান 6 মান্থ। এই যে চিফ কমপ্লেন্টস of complication of pertussis are bronchitis, bronchopneumonia, bronchiectasis, এই তিনটে। আর কি কি হয়, যে বললাম প্রচন্ড যে কাশিটা হয় প্যারক্সিজম, তাতে সাবকনজাংটিভাল হ্যামারেজ, এপিস্ট্যাক্সিস, হিমোপটিসিস, পাংক্টেড সেরিব্রাল হ্যামারেজ এগুলো হতে পারে, মে কজ কনভালশন অ্যান্ড কোমা, নিউরোলজিক্যাল অ্যাক্সিডেন্টস। ব্রঙ্কোনিউমোনিয়া কততে হয়, অ্যাবাউট 5% কেসে হয়, মোস্ট প্রমিনেন্ট প্রবলেম, রিলেটিভলি হাই মর্টালিটি। পার্টুসিস অ্যাসোসিয়েটেড এনসেফালোপ্যাথি কি 0.9 per 1 lakh। ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিতে লেথালিটি খুব কম, লেস দেন 1 per 1000 কেস। ডেভেলপিং কান্ট্রিতে এস্টিমেটেড 3.9% ইন ইনফ্যান্ট অ্যান্ড 1% ইন চিলড্রেন এজেড 1 to 4 years। তাহলে ছোট বাচ্চাদের অনেক বেশি আর বড় বাচ্চাদের একটু কম। কেস আর কন্ট্রোল, কেস কোনগুলো, আর্লি ডায়াগনোসিস, আইসোলেশন, ট্রিটমেন্ট অফ কেসেস অ্যান্ড ডিসইনফেকশন অফ ডিসচার্জ ফ্রম নোজ অ্যান্ড থ্রোট আর দ্য জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রোল। যেরকমভাবে টিবি স্পুটাম ডিসইনফেক্ট করা হয়, সিমিলারলি পার্টুসিসেরও করা হয়। আর্লি ডায়াগনোসিস ইজ পসিবল অনলি বাই ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন অফ নোজ অ্যান্ড থ্রোট সোয়াব, অ্যান্ড chances কত, isolating the organism are less than 60% if the material is obtained within 10 to 14 days from the onset of illness। কি টেকনিক ইউজ করা হয়, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিক, এটা র্যাপিড ডায়াগনোসিস করে। should be isolated until considered to be non-infectious, although several antibiotics are effective. Erythromycin is the drug of choice. A dose of 30 to 50 milligram per kg body weight is effective in 4 divided doses for 10 days has been recommended. Other than erythromycin, ampicillin, Septran মানে co-trimoxazole, Septran brand name, co-trimoxazole and tetracycline এইগুলো ইউজ করা হয়। তাহলে দুটো ডিজিজের জন্যই erythromycin is the drug of choice. Contact infants and young children should be kept away from cases. Those known to have been in contact with whooping cough may be given prophylactic antibiotic treatment for 10 days or prevent infecting bacteria to become established. The best protection that can be given to an infant is to administer a booster dose of DPT or DT to his sibling before he is born. তাহলে এটার ক্ষেত্রেও বলা আছে কোনো বাচ্চাকে প্রোটেক্ট করার বা প্রিভেন্ট করার বেস্ট উপায় হচ্ছে ভ্যাকসিনেশন অফ হিজ অর হার সিবলিং বিফোর হি ইজ বর্ন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি, সিমিলারলি ডিপিটি হোলসেল অথবা অ্যাসেলুলার 0.5 ml ইন ল্যাটারাল মিড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য লেফট থাই, 6 weeks, 10 weeks and 14 weeks। কি হিসেবে দেওয়া হয়, এখন পেন্টাভ্যালেন্ট হিসেবে দেওয়া হয়। ফার্স্ট বুস্টার ডোজ অ্যাট 16 to 24 months, সেকেন্ড বুস্টার ডোজ অ্যাট 5 years after completing 5 years। Children whose vaccination series has been interrupted should have their series resumed without repeating previous doses। এটা যে কোনো ভ্যাকসিনের জন্যই থাম্ব রুল, ভ্যাকসিন দিতে দিতে যদি শিডিউল মিস হয়, ব্রেক হয়, আমি আবার জিরো থেকে শুরু করব না, যতটা দেওয়া হয়েছে, যেটা মিস হয়েছে শুধু সেই ডোজটাই দেব। কিছু কিছু কান্ট্রিতে একটা অ্যাডিশনাল ডোজ দেওয়া হয় হেলথ কেয়ার ওয়ার্কারদের আর ইয়ং প্যারেন্টসদের, আমাদের কান্ট্রিতে দেওয়া হয় না। অ্যাসেলুলার পার্টুসিস ভ্যাকসিন দেওয়া হয় বড়দের, বড় বাচ্চাদের, অ্যাডাল্টদের। অ্যাসেলুলার ভ্যাকসিনে কি কি দেওয়া হতে পারে দেখ, ডিপথেরিয়া, টক্সয়েড, টিটেনাস, হিপ, হেপাটাইটিস বি, আইপিভি এটাও দেওয়া হয়। কমার্শিয়াল প্রিপারেশন যেগুলো আমি বললাম নিয়ারলি 4000 মতো দাম আছে, সেগুলোতে আইপিভিও দেওয়া থাকে ইন্ট্রামাসকুলার ফর্মে। আনটুয়ার্ড রিঅ্যাকশন কি কি হতে পারে, ইনকনসোলেবল স্ক্রিমিং, বাচ্চা কেঁদেই যাচ্ছে, থামানো যাচ্ছে না, এইটা একটা খুব
রেয়ার সাইড এফেক্ট কিন্তু সিগনিফিক্যান্ট সাইড এফেক্ট, পারসিস্টেন্ট ইনকনসোলেবল স্ক্রিনিং, এটা যদি তোদের পার্টোসিসের ভ্যাকসিন জিজ্ঞাসা করা হয় কোশ্চেন আসবে, ঠিক আছে, সেইটা হচ্ছে এটাতে হয়। এছাড়া সিজার্স, হাইপোটোনিক হাইপোরেসপন্সিভ এপিসোড, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন, ভেরি রিয়ারলি এনসেফালোপ্যাথি, এইগুলোতে কিন্তু পরে আর পার্টোসিস ভ্যাকসিন হোলসেল পার্টোসিস দেওয়া হয় না, অ্যাসেলুলার পার্টোসিস অথবা শুধু ডিটি। কন্ট্রাইন্ডিকেশন কি আছে, ওই যেগুলো বললাম, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন, এপিলেপসি, কনভালসেন, সিএনএস ডিসঅর্ডার, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ এনসেফালোপ্যাথি, এগুলো সব। এনি ফেব্রাইল আপসেট আনটিল ফুললি রিকভার্ড অর এ রিয়াকশন টু ওয়ান অফ দ্য প্রিভিয়াসলি গিভেন ট্রিপল ভ্যাকসিন ইঞ্জেকশন। ফেব্রাইল কনভালসেন বলে একটা জিনিস আছে, 5 বছরের নিচে জেনারেলি বাচ্চাদের জ্বর এলে কখনো কখনো খিচুনি হতে পারে, এটাকে ফেব্রাইল কনভালসেন বলে। এটা দেখা গেছে 5 বছর কমপ্লিট হওয়ার পরে বাচ্চার উইদাউট ট্রিটমেন্ট এমনিই ঠিক হয়ে যায়। এক্ষেত্রে আটকানোর উপায় কি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের একবার ফেব্রাইল কনভালসেন হয়েছে 5 বছর পর্যন্ত নর্মালি তাদের জ্বরটা বেশি বাড়তে না দেওয়া, মানে জ্বর এলে জ্বরের ট্রিটমেন্ট তাড়াতাড়ি দেওয়া। এই রকম বাচ্চাগুলোর ক্ষেত্রে হোলসেল ডিপিটি দেওয়া হয় না, অ্যাসেলুলার দেওয়া হয়, ঠিক আছে। প্যাসিভ ইমিউনাইজেশন কি বললাম, এই হাইপার ইমিউন গ্লোবুলিনের কোনো রোল নেই। So far there is no evidence of its efficacy in well controlled trial. The control of pertussis by immunization is still an unsolved problem. Even if the level of immunization reaches 100%, it is possible that the disease would not be entirely eliminated because whooping cough vaccine have never been claimed to be more than 90% effective. 92 নয়, actually 70, more than 70। তাহলে সবাইকে দিয়ে দিলেও কিছু হবে, ঠিক আছে। সেই জন্য আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট ভ্যাকসিনেশন শিডিউলটা কমপ্লিট করে দিতে চাই। 3টে প্রাইমারি ডোজ, 2টো বুস্টার, তাহলে ডিপিটির প্রাইমারি ডোজ 3টে, 6, 10, 14, আর 18 মান্থ 5 ইয়ার্সের 2টো বুস্টার, ফার্স্ট বুস্টার সেকেন্ড বুস্টার, এটা মনে রাখিস। এই হলো ডিপথেরিয়া অ্যান্ড হুপিং কাফ, ভ্যাকসিনটা সেম হিসেবেই দেওয়া হয়, সেম মানে একটাই কম্বাইন্ড ভ্যাকসিন ডিপিটি, নাও গিভেন অ্যাজ পেন্টাভ্যালেন্ট। তাহলে তোদের কতগুলো কোশ্চেন আছে দেখ। Diphtheria is a contagious and sometimes fatal infection of the upper respiratory tract caused by the bacteria Corynebacterium diphtheriae. Which of the following is the usual method by which diphtheria is spread? Droplets, feces, urine, physical contact, sexual activity. Droplets, okay. Next হচ্ছে, after a person is exposed to the diphtheria bacteria, how long does it usually take for the illness to begin? 1 day, 5 days, 9 days, 14 days? The incubation period of diphtheria is 2 to 6 days. কোনটা পড়ছে 2 to 6 এর মধ্যে, কোনটা পড়ছে? 5। তো answer is 5. About 3% people with diphtheria die. Which of the following scenarios does not increase the risk of dying from diphtheria? Diphtheria that affects the heart, diphtheria that affects the skin, diphtheria that develops in children under 15, a delay in seeking medical treatment. কোনটা? ইনক্রিজ করছে না স্কিন, স্কিনটা হচ্ছে রিলেটিভলি অনেক বড় বয়সে হয়, ক্রনিক, আর এটা অতটা ফ্যাটাল নয়। Pertussis is a highly communicable disease occurring mostly in children and adolescents that is caused by gram-negative bacterium. Uncomplicated disease lasts about 6 to 10 weeks and consists of 3 stages: catarrhal, paroxysmal, convalescent. Which of the following best describe the symptoms in catarrhal stage? Choking spells, copious mucus expelled, repeated bouts of more than 5 coughs, troublesome hacking nocturnal cough that gradually becomes diurnal. কোনটা? copious mucus expelled during or after coughing. আর কোনো? আচ্ছা, আমি একবার তাহলে তোদের দেখাই এই স্লাইডটাতে, দেখ পড়িয়েছিলাম।
Catarrhal stage, lasting for about 10 days, characterized by insidious onset, lacrimation, sneezing, coryza, anorexia, malaise, hacking, night cough that becomes diurnal. ঠিক আছে, তাহলে একদম সেম ডিক্টো কোশ্চেনই আছে এটা। Catarrhal stage, troublesome, hacking, nocturnal cough that gradually becomes diurnal. D. Which of the following is the most sensitive and preferred test for diagnosis pertussis? Direct fluorescent antibody testing, nasopharyngeal culture, polymerase chain reaction, serological testing. Yes, polymerase chain reaction. It is the correct answer. Most sensitive and preferred. Nasopharyngeal culture hoy, direct fluorescent antibody hoy, but polymerase chain reaction is the most sensitive one. Okay, thank you.